কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা ঘরে থাকবি পড়ে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। মাটির ওই ছোট্ট ঘর অন্ধকার কবরে, আলো বাতিহীন একা রইবি পড়ে। মাটির ওই ছোট্ট ঘর অন্ধকার আমরা দুনিয়াত তো চলাফেরা করিয়াল জবান দিয়া মুখ দিয়া বিভিন্ন মাত কথা মাতিয়ার ডেইলি একবার দুইবার পাঁচবার সাতবার আমার স্মরণের মধ্যে কথা আইতো যে আমার দুনিয়ায় কেন রইবার জায়গা নাই, দুনিয়া থাকি আমি যাওয়া লাগবে। দুনিয়া থাকি যখন আমি যাইমু, যাইতে সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কাছে যাইমু। মানুষের রূহ যাওয়ার বাদে ওই খেবরের রূহ আলা ইল্লিনের মধ্যে নিয়ে আল্লাহ পাকে পৌঁছাইয়া দে, আর খেবরের রূহ রে আল্লাহ তাআলা সিজ্জিনের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দে। যারা নেক আমাল থাকবো, আমল বালা থাকবো, কলিমা লইয়া দুনিয়া থাকি বিদায় হইতে পারবো, এরা আরে রূহ রে এরার আরওয়াহ রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আলা ইল্লিনের মধ্যে নিয়ে জায়গা দিব। এরার ইন্তেকাল হওয়ার বাদে ফেরেশতা হলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে গিয়া খবর কইন, ও আল্লাহ আপনার এক বড় নেক বান্দার ইন্তেকাল হয়ে গেছে, আপনার নেক বান্দার ইন্তেকাল হয়ে গেছে গিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জানাইয়া দেন, ও আমার ফেরেশতা হল এক সময় আছিল তুমি তাই আদম জাতি বানাইতে সময় নিষেধ ঘোষলায়, আমার আদমে তার দুনিয়ার জিন্দেগি খাটাইয়ার আর নেক আমল লইয়া আমার কাছে, আর যার কারণে তুমি তাই যাও সারাই গিয়া রিসিপশন করো আমার বন্দারে। তখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে গাইবী হিসাবে ফেরেশতা হল দিয়া তার নেক বান্দা হলো রিসিপশন করা নিল। একবারে খবর থাকি লইয়া জনজার টাইম থাকি লইয়া এর বাদর যত টাইম আছে সব টাইমের মধ্যে আল্লাহ পাকে তার ফেরেশতা হল দিয়া রিসিপশন করা।